সাধু বাবা, শুনেছি আপনি নাকি এত সুন্দর হরিনাম করেন, এই বনের পশু পাখিও নাচে। তাহলে আজকে আপনি একটু গান গাইবেন, আমি নাচবো। হরিদাস বুঝলেন যে অর্ধেক রাত্রে যখন এই রমণী এসেছে, এ নিশ্চয়ই কারোর পাঠানো কোনো প্রলোভন হবে, কিন্তু ও তো আমার আশ্রমের অতিথি, অসম্মান করতে পারি না। তাই বলছে, শোনো হীরা, তুমি আমার আশ্রমে এসেছো যখন, তুমি তোমার মতো নাচ গান করো, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি 3 লক্ষ নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না। তুমি জানো না বলে একটু বলে দিলাম, তুমি ওখানে নাচ গান তোমার মতো করো, আমার নাম জপ শেষ হোক, তারপর আমি কথা বলছি। ও বাবা, বাবাজি নাম করবে, ঠিক আছে তুমি নাম জপ করো, আমি আমার গান করি। হরিদাস হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে চাহ মুখ পানে। হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে মুখ পানে মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, কুসুমের সুবাসে, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে। মায়েরা শুনুন ভালো করে, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, মানে লক্ষ্মীরা ফুল আর রূপলোভী মানুষ ভ্রমর। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আর আজকে ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না। হরিদাস কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, ভোরে ওঠে সুগন্ধে কুসুমের শোভা। হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। দেখো হীরা, সারা রাত্রির নাচ গান করেছো, অনেক কষ্ট হয়েছে, এখন সকাল হয়ে গেছে তো বাড়ি যাও, আবার কালকে এসো। সারা রাত্রির নাচ গান করেও যখন হরিদাসের মন ভোলাতে পারলো না, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন। লক্ষ্য হীরা বাইজি, দেখছি আমার সারা জীবনের কঠোর পরিশ্রম করে আমি যে নাচ গান শিখেছি, কত জমিদার বাবুর জমিদারি চলে গেছে আমার জন্য, আর এই সাধু বাবা হরিনামে কি এমন রস পেয়েছে যে আমার নাচ গান ওনাকে ভোলাতেই পারলো না। আমার এমন রূপেও উনি ভুললেন না। 3টে দিন সারা রাত্রির হরিনাম শুনেছে হীরাবাই। এবার বাড়িতে গিয়ে কি অবস্থা জানেন? বাড়িতে যখন গিয়েছে, কোনো দাস দাসী বলছে, দিদি
ধুলোবালির মধ্যে বসেছিলে, কাপড়টাকে ময়লা হয়ে গেছে, কেচে দেব? হীরাবাইয়ের মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। কেউ বলছে দিদি খিদে পেয়েছে নাকি, দুটো ভাত বেড়ে দেবো? হীরাবাইয়ের মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। যে কথাই উত্তর দিতে যাচ্ছে মুখ দিয়ে হরে কৃষ্ণ বেরিয়ে যাচ্ছে। আর তাই শুনে দাস দাসীরা সব মুখে কাপড় চাপা দিয়ে হাসাহাসি করছে। বাইজি যদি ক্ষণে ক্ষণে হরে কৃষ্ণ বলে, তো ভূতের মুখে রাম রাম মনে হচ্ছে। কিন্তু হীরাবাই বুঝতে পেরেছে নিজের পরিবর্তন। আর কাল বিলম্ব না করে ছুটে গেলে হরিদাসের চরণে আছাড় খেয়ে বলো বলো কি নাম আমায় শোনালে, শোনালে আমি যদি বলতে চাই আমার কাপড় কেচে দাও, মুখ বলে হরে কৃষ্ণ। আর আমি যদি বলতে চাই আমায় খেতে দাও, মুখ বলে হরে কৃষ্ণ। এই কি নাম তুমি আমায় শোনালে ঠাকুর? শুনেছি রাধারানী যখন প্রথম কৃষ্ণ নাম শুনেছিলেন, তার নাকি এমন দশা হয়েছিল। আজ আমার বুঝি সেই দশা। বলো বলো এমন মধুর নাম তুমি কোথায় পেলে? আমায় কি বা শোনা শোনাইলে গো ও ও ও শ্যামনা বলো বলো আমায় কি বা শোনা বলো কেন শোনাইলে শোনাইলে আমায় কি বা শোনা ওগো ঠাকুর জন্মাবধি এমন মধুর নাম আমি আগে কভু শুনি
শুনি না শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত আসুন নামে কত মধু আছে নামে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে নামে কত মধু আছে নামে কত মধু আছে নামে কত মধু আছে শ্যাম নামে হৃদয় গৌর হরি নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে নামে নামে কত আছে শ্যাম নামে কত মধু আছে নামে কত মধু আছে নামে কত মধু আছে বল ঠাকুর কেবা শোনাই এখন কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ বসো, বসো। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে এই নাম শুনে এখন কি অবস্থা হলো হলো জানো ওই সেখানে কৃষ্ণের নাম যদি এত মধুর তাহলে তার চরণ যদি স্পর্শ করতে পারি না জানি কি হবে নাম পর তাপে যার ওই ছন করল গো অঙ্গের পরশে কিবা হয় সেখানে বসতি যার তারে নয়নে হেরিলে গো তাদের যুবতী ধর্ম কইছে ভয়। এখন পাশরিতে চাকি মনে পাশরা না যায় গো কি করিব কি হবে উপায় কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন যাচ শোনো লক্ষ্য হীরা তুমি জিজ্ঞাসা করলে না কৃষ্ণের পাড়ায় যারা থাকে তাদের কি অবস্থা শুনবে চণ্ডীদাস কি বলছেন চণ্ডীদাস বলছেন তারা বিকায় শ্যামের পদ তলে বিকায় শ্যামের পদ হে গোবিন্দ তোমার গোলাম বলে ভাসে দুটি আখি জলে গোবিন্দ তোমার গোলাম বলে ভাসে শ্যামের পদ তলে আর হবে না তোমার ওই পাপের সম্পত্তি ভোগ করা আর হবে না রূপ দেখিয়ে গান শুনিয়ে নাচ করে যে মানুষের অর্থ উপার্জন করেছো
ওই অর্থ তুমি দিন দরিদ্রের মধ্যে বিতরণ করে দাও, ত্যাগের জীবন অবলম্বন করো। মায়েরা, যদি পরশ পাথরে লোহা ঠেকানো হয়, লোহা সোনা হয়ে যায়। এটা কানে শুনেছে লোকে, কোনোদিন চোখে দেখেনি। কিন্তু হরিদাস ঠাকুরের জীবনীতে দেখুন, হরিদাস হচ্ছেন পরশ পাথর। লক্ষ্য হীরার জীবনটা সোনায় পরিণত করে দিলেন। ছিল একজন বারাঙ্গনা, ছিল বাইজি, সে হয়ে গেল সাধিকা। এগুলো গাল গল্প নয় বাবা, এগুলো বাস্তব ইতিহাস, বাংলার বুকে ঘটেছে। আর যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গাটি এখনো আছে। বাঙালি তো খাওয়া দাওয়া করে ঘুমোতে পারলে আর কিছু চায় না, সেই জন্য এইগুলো দেখে না। লোকে দীঘা বেড়াতে যায়, দার্জিলিং বেড়াতে যায়, কিন্তু এই সব মহাতীর্থ ঘুরতে যায় না। এগুলো বাঙালির দুর্ভাগ্য। যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটি কোথায় জানেন? এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঢোকার অনেকগুলো বর্ডার আছে, তার মধ্যে একটা বর্ডার হচ্ছে ওই বনগাঁয়ে বেনাপোলের বর্ডার। ওই বেনাপোলের বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই 2 কিলোমিটারের মধ্যে সেই আশ্রম আছে বেনাপোলে। এখনো সেই জায়গাটি আছে যেখানে লক্ষ্য হীরাকে এইভাবে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। আমাদের সৌভাগ্য হয়েছে সেইখানে আমরা যে পদটি এতক্ষণ আপনারা শুনলেন, চণ্ডীদাসের এই পদটি আমরা ওইখানে নিবেদন করতে পেরেছিলাম। সেই সব জায়গা দর্শন করেছি, আমাদের জীবনটা ধন্য হয়েছে। লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর আরো এগিয়ে চললেন। গঙ্গার ধারে ফুলিয়া এসে নাম জপ করছেন, কিন্তু সেইখানে ছিল একজন মুসলমান শাসক, তার নাম গড়াই কাজী। লোকে এসে বলছে, আপনার শাসনকালে একজন মুসলমান ছিল, সে এখন হিন্দুদের হরিনাম করছে, এত বড় অপরাধ সহ্য করা যায়? ওকে শাস্তির ব্যবস্থা করো। তাই গড়াই কাজী বলছে, কে আছিস? এই হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত কর। হরিদাসকে ডেকে বলল, হরিদাস তুমি হরিনাম ছাড়বে কিনা বলো? ও কাফেরদের কুফরি করো না তুমি, ওসব কাফেরদের কাজ। তখন হরিদাস বললেন, শোনো, আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে, তাই কারোর কথায় আমি হরি নাম ছাড়বো না। আমি তোমায় শাস্তি দিতে পারি। শাস্তি? খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তবু না বদনে ছাড়ি মধুর হরি না বদনে ছাড়ি মধুর হরি নাম। আমার শরীরটা যদি টুকরো টুকরো হয়ে যায় তবু আমি হরিনাম ছাড়ব না। কে? কাফেরের দালাল! এত বড় কথা তোর মুখে? শরীর টুকরো টুকরো হয়ে গেলেও হরিনাম ছাড়বি না? কে আছিস? এই কাফেরের দালালকে ধরে নিয়ে যা, 22টা বাজারে বেঁধে বেত্রাঘাত করবি। যদি হরিনাম ছেড়ে দেয় তাহলে পুরস্কার পাবি, আর যদি এর মুখ থেকে হরিনাম ছাড়াতে না পারিস তাহলে তোদের গর্দান চলে যাবে। ঘাতকদেরকে দিয়ে পাঠালেন 22টা বাজারে। এক একটা বাজারে যখন বাজার জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে ঘাতকগণ বেত্রাঘাত করছে। হরিদাস, আমাদের কিন্তু কাউকে মারতে প্রাণ কাঁপে না, ওই কাফেরদের হরিনাম ছাড়। নাম আমি ছাড়তে পারবো না। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। কৃষ্ণ কৃষ্ণ বলে হরিদাস কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, সর্বঙ্গে রুধির ধারা বহিতে লাগিল। একটা দুটো বাজারে মারলেই লোকে মরে যায়, আর 22টা বাজারেও বেত্রাঘাত শেষ হচ্ছে না, মরছে না হরিদাস। মারতে মারতে ঘাতকদের হাত পা ব্যথা হয়ে গেছে,
সব বেদ ভেঙে গিয়েছে। শেষকালে সব ঘাতকরা হাত জোড় করে হরিদাসকে বলছে, হরিদাস তোর পায়ে পড়ি, তুই যদি হরিনাম না ছাড়িস তাহলে নবাব বলেছে আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস আমাদেরকে বাঁচাও। তোমাদের বাঁচানোর জন্য আমি মরতে পারি, কিন্তু তোমরা মেরে আমাকে মারতে পারবে না। আমি 3 লক্ষ নাম জপ করি, জানো তো? 3 লক্ষ। 1 লক্ষ নাম জপ করে আমি হয়েছি নাম জয়ী, 2 লক্ষ নাম জপ করে আমি হয়েছি কাম জয়ী, আর 3 লক্ষ নাম জপ করে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমায় মারতে পারবে না। তাহলে আমরা কি করব? কি করবে? তোমরা একটু আমার সঙ্গে হরিনাম গাও, দেখো আমি মরে যাব। কি এই নাম ছাড়ানোর জন্য আমরা মারতে বসেছি আর এই হরিনাম গাইবো আমরা? তখন একজন বলছে, শোন ভাই, আপন প্রাণ বাঁচা। এখন যদি ওর হরিনাম করলে ও তাড়াতাড়ি মরে যায়, এখন তো বাইরের নবাবের লোকজন কেউ নেই, কেউ দেখতে পাচ্ছে না, এই ফাঁকে আমরা একটু লুকিয়ে লুকিয়ে হরিনাম করে নি, ও মরে যাক, তারপর আর করবো না। তাহলে ও বাঁচে, আমিও বাঁচি। তাই করো হরিদাস, তুমি হরিনাম গাও, তোমার সঙ্গে সঙ্গে আমরা গাইব। হরিদাস গাইছে, এসো ভাই নাম গাও, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ হরি নাম, এসো ভাই নাম গাই। হরিদাস, হরিদাস, আমার সঙ্গে তোমরা বলো, দূরে যাবে ত্রিতাপ জালা, যা যাবে ত্রিতাপ জালা, তোমরা নামের মালা, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম বলো না। ঘাতকগণ যখন হরিনাম করেছে, হরিদাস আছাড় খেয়ে পড়লেন। সবাই বলল হরিদাস মারা গেছে। গড়াই কাজী বললেন মারা গেছে যখন কাফেরের দালাল ওর হাত পা বেঁধে নদীতে ভাসিয়েছে। হরিদাসকে হাত পা বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিল, কিন্তু বোকা লোকেরা বুঝতে পারলো না হরিদাসের কি হয়েছে। হরিদাস মরেনি, কৃষ্ণ নাম করে সে প্রাণায়াম অভ্যাস করে ফেলেছে। আর প্রাণায়ামের কি রূপ? যোগীদের কাছে জিজ্ঞাসা করবেন, যোগী তো পাওয়াই মুশকিল আজকাল। যোগী কোথায়? বড় বড় যোগী বাবা যারা, তারা দম না নিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। যখন পূরক করা হয় বায়ুকে ভিতরে গ্রহণ করা যায়। বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ুকে যখন ত্যাগ করা হয় তাকে বলে রেচক। এই পূরক, কুম্ভক, রেচক গোটাটাকে বলে প্রাণায়াম। হরিদাস ঠাকুর এগুলো সব সাধনা হয়ে গেছে। তাই বায়ু গ্রহণ করে তিনি এমন ভাবে আটকে রেখেছিলেন, লোকে ভাবলো মারা গেছে। আসলে সে মারা যায়নি। গঙ্গায় যেই ভাসিয়ে দিয়েছে, কিছু দূর গিয়ে ভাসতে ভাসতে হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
গঙ্গার জলে কে যেন ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। দূর থেকে অদ্বৈত আচার্য শুনতে পেলেন সেই নাম। অদ্বৈত আচার্য সাঁতার দিয়ে গিয়ে হরিদাসের দেহটি নিয়ে আসলেন। হরিদাস, গুরুদেব, তোমার সারা গায়ে বেত্রাঘাতের চিহ্ন কেন? এরকম অমানুষের মতো কে মেরেছে তোমায়? গুরুদেব, আপনি আমার গায়ে বেত্রাঘাতের চিহ্ন দেখছেন, এগুলো বেত্রাঘাত নয়। আমি কৃষ্ণ নাম করেছি বলে এই কলিজীব আমাকে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে। অলংকার। হরিদাস, জীবনে আমি বৈষ্ণব অনেক দেখেছি, কিন্তু বেত্রাঘাতকেও অলংকার বলতে পারে এমন বৈষ্ণব আমি চোখে প্রথম দেখলাম। ধন্য হরিদাস, তুমি বেত্রাঘাতকে অলংকার মনে করে তুমি ধারণ করেছো। তুমি পেয়েছো বেত্রাঘাত রূপী অলংকার কলিজীবের কাছে, আর আমি তোমাকে একটা অলংকার দেব, তুমি বুকে তুলে রাখতে পারবে। সেই অলংকার কোথায় আছে জানো? সচী মায়ের কোল আলো করে রয়েছে সেই অলংকার। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন হরিদাসের বয়স হচ্ছে 35 বছর, আর অদ্বৈতাচার্যের বয়স হচ্ছে 52 বছর। এগুলো বাংলার ইতিহাস, এগুলো আপনাদের মুখস্থ রাখা উচিত। অদ্বৈতের যখন 52 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম, আর হরিদাস ঠাকুরের যখন 35 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম। তার মানে কি, গৌরাঙ্গকে এরা কোলে পিঠে করে বড় করেছে। তাই হরিদাসকে নিয়ে অদ্বৈত গেলেন। ওই যে আমাদের অলংকার সচী মায়ের কোলে নাচছে, চোখের সামনে নিমাইকে বড় হতে দেখলেন, জগাই মাধাই উদ্ধার করতে দেখলেন। সন্ন্যাসী হয়ে যখন নিমাই চলে গেল চোখের সামনে, সবাই কেঁদেছিল গৌর গৌর বলে, কিন্তু হরিদাস ঠাকুর কেঁদেছিলেন দুটি চোখ বন্ধ করে। কারণ গৌর শূন্য নবদ্বীপে আমি কি দেখবো, তাই চোখ বন্ধ করে কেঁদেছিলেন হরিদাস। নীলাচলে যখন চলে যান গৌরাঙ্গ মহাপ্রভু, হরিদাস ঠাকুর নবদ্বীপে থাকতে না পেরে চলে যান নীলাচলে। আর হরিদাস ঠাকুর যেহেতু কোনোদিন ভিক্ষা করতেন না, কারোর কাছে ভিক্ষা করতেন না, উনি একটা বকুল গাছের তলায় বসে নাম জপ করতেন পুরীধামে। সেই বকুল গাছটি এখনো আছে। আপনার পুরীতে যখন যাবেন, সমুদ্রে স্নান করে শুধু জলকেলি করবেন না, অনেক কিছু দেখার আছে পুরীতে, দেখবেন। সমুদ্রের ধার থেকে যখন জগন্নাথের মন্দিরে আসবেন, সেই রাস্তাটার ধারেই মহাপ্রভুর মন্দির আছে, যার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। আর ওই রাধাকান্ত মঠের গা দিয়ে চলে যাচ্ছে একটা গলি ভিতরে, সেইখানেই রয়েছে হরিদাস ঠাকুরের বকুল গাছটি। যে বকুল গাছের তলায় তিনি সাধনা করতেন, সেই বকুল গাছের তলায় তিনি শুধু 3 লক্ষ নাম জপ করতেন, কারোর কাছে ভিক্ষা করতেন না। এবং ভিক্ষা করতেন না বলে চৈতন্যদেব একটা ব্যবস্থা করেছিলেন। কি না, জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আসতো চৈতন্য মহাপ্রভুর জন্য। হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করার পর বাকি অংশটা পাঠিয়ে দিতেন হরিদাসের জন্য। কত বড় কৃপা দেখেছেন? এই কৃপা আর কে পাবে? মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর সেই থালাটাই হরিদাসের জন্য নিয়ে যেতেন মহাপ্রভুর সেবক গোবিন্দ। একদিন গোবিন্দ সেই প্রসাদটা নিয়ে যাচ্ছে, আর দেখে কি, যে হরিদাস প্রতিদিন বসে বসে নাম জপ করে, সে আজকে শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন। মন্দ মন্দ মানে ধীরে ধীরে, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস, তুমি শুয়ে শুয়ে নাম জপ তো কখনো করো না, শরীরটা খারাপ নাকি? এসো, এই তো মহাপ্রভু পাঠিয়েছে প্রসাদ। গোবিন্দ কয়, উঠো আসি করহ ভক্ষণ। গোবিন্দ কয়, উঠো আসি করহ ভক্ষণ। হরিদাস কহে, আজি করিব লঙ্ঘন।
হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। লঙ্ঘন মানে ডিঙিয়ে যাও, অর্থাৎ আজকের দিনটা আমি ডিঙিয়ে যাব, মানে আজকের দিনটা আমি খাবো না। কেন খাবে না কেন? আরে মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে তোমার জন্য, খাবো না কেন? 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ না হলে আমি তো প্রসাদ পাই না। আজকে আমার 3 লক্ষ নামটা সম্পূর্ণ হয়নি, একটু দেরি হয়ে যাচ্ছে। সংখ্যা কীর্তন পড়ে নাই, কেমনে খাইব? সংখ্যা কীর্তন করে নাই, কেমনে খাইব? মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? কি সর্বনেশে কাণ্ড বলো তো গোবিন্দ, আমার নাম জপ সম্পূর্ণ হয়নি তাই খেতে পাচ্ছি না, আবার চৈতন্যদেব পাঠিয়েছে প্রসাদ, ফিরিয়ে দেওয়াটার সাহসও তো আমার নেই। তাহলে কি করি? এসো প্রসাদটা নিয়ে এসো, প্রসাদটা নিয়ে এসো। প্রসাদটাকে বন্দনা করলেন, প্রসাদকে প্রণাম করলেন, এক কণা নিয়ে সম্মান রাখার জন্য মুখে দিলেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। পেট ভরে প্রসাদ খাওয়া হলো না, আবার ফিরিয়েও দেওয়া হলো না, 2 দিক রক্ষা হলো। কিন্তু এই কথা চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, গৌর হরি, যে হরিদাসকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি, শুতে দেখিনি, সব সময় বসে বসে নাম জপ করতে দেখেছি, সেই হরিদাসকে আজকে দেখলাম শুয়ে শুয়ে নাম জপ করছে এবং গতিটা ধীর হয়ে গেছে। শরীর শরীর খারাপ হলো কিনা একবার গিয়ে দেখে এসো। আসলে এই গোবিন্দ ছিল মহাপ্রভুর গুরু ভাই, ওই জন্য দেখে এসো বলতে পারে মহাপ্রভু। সে কি গোবিন্দ দা, হরিদাস অসুস্থ নাকি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছুটে চললেন, হরিদাস হরিদাস। গৌর হরি, গোবিন্দর মুখে শুনলাম তুমি নাকি প্রসাদকে শুধু সম্মান করে পাঠিয়ে দিয়েছো, তোমার নাকি নাম জপ পিছিয়ে যাচ্ছে। ঠিকই শুনেছ প্রভু। আরে বাবা, বয়স হয়েছে, এখনো তোমার প্রতিদিন 3 লক্ষ নাম জপ করার কি দরকার? প্রভু কহে, বয়স হইল সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? তুমি তো সিদ্ধি লাভ করেছো, আর কি দরকার এখনো 3 লক্ষ নাম জপ করার? বলছে, দেখো প্রভু, আমি যে কাজ সেই ছোটবেলা থেকে করে আসছি, আর খাওয়ার জন্য সেই কাজ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তুমি আমাকে ওই কথাটি বলো না। তাহলে কি কি হয়েছে? তোমার শরীর খারাপ? না, শরীরও অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি, মন। আমার একটু মনে অসুখ হয়েছে। সে কি হরিদাস, তোমার সংসার নেই, চিন্তা নেই, আর মনে অসুখ? মনে অসুখ কাদের হয়? যারা সংসার নিয়ে পড়ে থাকে। তুমি তো সবকিছু ছেড়ে কৃষ্ণ নাম করছো, তোমারও মনে অসুখ। হরিদাস বলছে, শোনো প্রভু, সংসারী লোকের মনে অসুখ হয় সংসার, আস্তে, সংসারী লোকের মনে অসুখ হয় সংসার নিয়ে, আর আমার মনে অসুখ হয়েছে তোমাকে নিয়ে। হ্যাঁ, আমাকে নিয়ে? হ্যাঁ, তোমাকে নিয়ে একটা ব্যাপার আমাকে চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে। কি হয়েছে বলো হরিদাস? যতদিন যাচ্ছে গৌরহরি, তোমার রাধা ভাব ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এই এত রাধা ভাব অন্য লোকের ভালো লাগতে পারে, কিন্তু আমার খুব ভয় হচ্ছে, হঠাৎ করে যদি তোমার লীলা সংবরণ হয়ে যায়, হঠাৎ করে যদি তোমার লীলা সম্পূর্ণ হয়ে যায়, তখন আমি কি করব? আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে এই পুরীধামে এসেছি, আমি তো আর কিছু জানি না। এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে। আমার মনে হয় তুমি বোধহয় লীলার বেশি দিন করবে না, ওইটা ভেবেই আমার মনে অসুখ। হরিদাস, তা তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, সেই অন্তিম লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা।
বলছো? আমার আগে তুমি যদি চলে যাও তাহলে আমি কি করে থাকবো? অন্য লোকে জানে না, তুমি তো জানো। প্রতিদিন জগন্নাথ দর্শন করার পর আমি তোমার সামনে এসে দাঁড়াই। কেন তোমার সামনে এসে দাঁড়াই কেউ জানে? যেমন সুন্দরী মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমাকে কত সুন্দর লাগছে, ঠিক তেমনি আমি তোমার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। তোমাকে আমি আয়নার মতন করে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারছি কিনা। আর তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে লীলা করব হরিদাস? গৌরহরি, তোমার এত শত শত ভক্ত রয়েছে, কত গুণে গুণান্বিত তারা, কত সাধন ভজন করে তারা, আমি তো কিছুই পারি না প্রভু। আমার মতো একটা পিঁপড়ে যদি মরে যায় তাতে পৃথিবীর কি এমন ক্ষতি হবে? কৃপা করে তোমার ওই চরণে আমার শেষ নিবেদন গৌরহরি। আমার শেষ ইচ্ছা তোমার আগে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। বলো বলো, আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করবে কিনা? বলো, এই ইচ্ছা পূর্ণ করবে কিনা? গৌর সুন্দর বলছে, হরিদাস আমি আর কি বলবো বলো? প্রভু কহে, হরিদাস তুমি যা কিছু মাগিবে, যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। মানে মহাপ্রভু বলতে চাইলেন তুমি যা চাইবে কৃষ্ণের কৃপায় তাই হবে। তার মানে তোমার মনোবাসনা পূর্ণ হবে। যখনই এই কথা বলেছে যে তোমার মনোবাসনা পূর্ণ হবে, অমনি হরিদাস ঠাকুর মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরেছে। আমার ইচ্ছা যদি সত্যিই পূর্ণ করো গৌরহরি, তাহলে আমার শেষ কথা শোনো। মৃত্যুকালে লোকে কত কষ্ট পায় আমি দেখেছি, কত ছটফট করে, কত ব্যথা পায়, তবু তাদের প্রাণবায়ু বেরোতে চায় না। আমি কিন্তু ওই রকম কষ্ট পেয়ে মরতে চাই না। আমার তিনটে ইচ্ছা আছে। আমার নয়নে যেন তোমার চাঁদ বদন থাকে, আমার হৃদয়ে যেন তোমার চরণ থাকে, আর আমার বদনে যেন তোমার নাম থাকে। এইভাবে যেন আমি যেতে পারি। আমি হৃদয়ে ধরিব শ্রীকৃষ্ণ তোমার যুগল আর নয়নে হেরিব প্রভু হে নয়নে হেরিব তোমার ও চাঁদ আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব
ইচ্ছার কথা হরিদাস ঠাকুর বলেছেন। আর মাথা তুলে যখন দেখলেন গৌরহরি আর সেখানে নেই। ওমা, গৌর সুন্দর আর সেখানে থাকলেন না কেন জানেন? যদি এর বেশি কিছু চেয়ে ফেলে হরিদাস আর দিতে পারবে না গৌরহরি, তাই সেখান থেকে চলে গেছে। এইবার পরের দিন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন হরিদাস ঠাকুরের কাছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। হরিদাস, বলো তোমার ইচ্ছা কিছু পাল্টালো? হরিদাস ঠাকুর বলছে, গৌরহরি, ভক্তের ইচ্ছা তো বারবার পাল্টায় না, ভগবানের সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, ভক্তের সিদ্ধান্ত বারবার পাল্টায় না। তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই কথা যখনই বলেছেন গৌরহরি, তখন হরিদাস বলছে, এসো প্রভু, আমার সামনে এসে বসো। যে বকুল গাছের নিচে নাম জপ করতেন হরিদাস ঠাকুর, সেই বকুল গাছে হেলান দিলেন আর মহাপ্রভুকে সামনে বসালেন। বসিয়ে বলছেন, তোমার দুটি চরণ আমার হৃদয়ে তুলে দাও। এইবার সহৃদয়ে হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। কি সুন্দর কথা! হরিদাসের চোখ দুটো যেন কালো ভ্রমর, আর মহাপ্রভুর মুখ যেন সোনার পদ্মফুল। বলছে, ওরে নয়ন ভ্রমর, এই গৌরাঙ্গের মুখ কমলের মধু পান করে নে, আর পাবি না, পান করে নে। মধুপান করে নে রে। এবারকার মতো আসবি মধুপান করে নে রে। মধুপান করে থাক মেতে মধুপান করে থাক মেতে। তুই আসিস নায়ার এ দেহেতে। মধুপান করে থাক মেতে। আসিস নায়ার এ দেহেতে। মধুপান করে থাক মেতে। আসিস নায়ার এ দেহেতে। মধুপান করে থাক মেতে। মধুপান করে নে রে। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। আর সর্ব ভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। এসব লীলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ লীলা। কতখানি করুণা দেখুন, চোখ বন্ধ করে একবার যদি ভাবেন দৃশ্যটা। হরিদাসের বুকের উপর মহাপ্রভুর দুটি চরণ রয়েছে, হরিদাস শুয়ে আছেন আর সমস্ত ভক্তকে বলছেন, তোমরা এক এক করে আমার মাথার কাছে এসো ভাই। আস্তে, পাশে কম। এক এক করে আমার মাথার কাছে এসো ভাই, তোমাদের চরণ ধুলে আমার মাথায় দাও। তোমাদের কৃপায় যেন আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়। এক একজন ভক্ত মাথার কাছে এসে দাঁড়াচ্ছে আর তাদের সবার পদধূলি হরিদাস ঠাকুর মাথায় নিচ্ছে। বলছে, তোমরা সবাই মিলে কৃপা করো, সবাই মিলে কৃপা করো, যেন প্রাণ গৌর বলে মরতে পারি। সবাই মিলে কৃপা
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ হরিদাস কহে মহাপ্রভুর মুখ মাধুরী নেত্রে জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চার ওই নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রম হরি নামের সনে গেল চলে হরি নামের সনে গেল হরি দাসের নাম ভয় প্রাণ হরি নামের সাই হরি নামের সনে গেল চলে দাসের নাম ময় হরি প্রাণ নামের সনে গেল চলে হরি নামের সনে গেল চলে নামের সনে গেল চলে হরি নামের সনে গেল চলে ওই নামের সহিতে প্রাণ কইলা নিঃশ্রাম। মায়েরা নিজের ইচ্ছায় মরতে পারে এমন সাধু কাউকে দেখেছেন কোনোদিন? আমি তো দেখিনি। নিজের ইচ্ছায় মরতে পারে, আত্মহত্যা নয়, একে বলে ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু আর আত্মহত্যা এক জিনিস না হয়। আত্মহত্যা হচ্ছে গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রেলে মাথা দেওয়া। কিন্তু ইচ্ছা মৃত্যু কি? আমি মনে করলাম এবার আমি মরে যাব, মরে গেলাম। এটা কি সম্ভব? এই একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়, আর বড় বড় যোগী বাবা ছাড়া সম্ভব নয়। যেসব যোগীদের প্রাণের উপর নিয়ন্ত্রণ চলে আসে, তারা পারে ইচ্ছা করে প্রাণ ত্যাগ করতে। হরিদাস ঠাকুরকে দেখুক, মহাপ্রভুর এতখানি কৃপা তার উপর, মহাপ্রভুর এতখানি ভালোবাসা তার উপর, যে বুকের উপর চরণ দুটি রাখলো, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে মহাপ্রভুর মুখের দিকে দৃষ্টি রয়েছে, সেই অবস্থায় প্রাণ চলে গেল। সবাই বলছে, গৌর হরি, যার বুকের উপর পা দিয়ে আছে উনি আর নেই। হ্যাঁ, উনি আর নেই। এই কথা শুনে মহাপ্রভু সেই হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন, আর উন্মাদের মতো নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আমার ভগবান নাচে রে, ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে, ওই নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের দেহ নিয়ে নৃত্য করতে করতে মহাপ্রভু অন্যান্য ভক্তগণ সেই দেহ কোলে তুলে নিলেন। তারপর সুন্দর একটা খাট সাজিয়ে দিয়ে তাতে হরিদাস ঠাকুরকে শুইয়ে সমুদ্রের তীরে নিয়ে চললেন। হরিদাসের তনু তবে বিমানে উঠাইয়া, হরিদাসের তনু তবে বিমানে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু বিমানে উঠাইয়া, সমুদ্রেতে লইয়া গেলা স্নান করাইলা, সমুদ্রেতে লইয়া গিয়া স্নান করাইলা। সমুদ্রেতে স্নান করাচ্ছেন সবাই মিলে। আর মহাপ্রভু কি বললেন জানেন? আজ হইতে সমুদ্র এই মহাতীর্থস্থান। সমুদ্র আজকে মহাতীর্থে পরিণত হলো, হরিদাসের ছোঁয়া পেয়েছে বলে। এত বড় কথা মহাপ্রভু বললেন। তারপর কি হলো? একটা বালির গর্ত খোঁড়া হলো, সেই বালির গর্তে হরিদাস ঠাকুরকে শুইয়ে দেওয়া হলো।
নিজে হাতে মহাপ্রভু তাকে মালা চন্দন পরাচ্ছেন। মানে বাবাজি রামদাস বাবাজি মহারাজ বলছেন যে ভক্ত ভগবানকে সাজায় শুনেছি, কিন্তু গৌরলীলায় দেখা গেল যে ভগবান ভক্তকে সাজিয়ে দিচ্ছেন। নিজের হাতে মালা চন্দন পরিয়ে হরিদাস ঠাকুরকে শুইয়ে দিলেন। শেষকালে নিজের হাতে বালি নিয়ে হরি বল বলি গোরা রায়, হরি বল বলি গোরা রায়। আপনি সহস্তে বালু দিলা তার গায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়। হরি বল বলে মহাপ্রভু হরিদাসের গায়ে বালু দিচ্ছেন। এবার সব ভক্তগণ সেই বালি সম্পূর্ণ করছেন। মহাপ্রভু আর বালি দিতে পাচ্ছেন না, কণ্ঠ পর্যন্ত বালি দেওয়া হয়ে গেছে। হঠাৎ মহাপ্রভু যেই চোখ পড়েছে হরিদাসের মুখের উপর, আর থাকতে পারলেন না হরিদাস মহাপ্রভু। বলছেন এবার আমায় কে শোনাবে, এবার আমায় কে শোনাবে। এমন মধুর 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 করে হরি নাম, বলো এবার আমায় কে শোনাবে। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, হরিদাস ছেড়ে মা এমনি প্রণাম করুন। প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। এত বড় কথা মহাপ্রভু কারো সম্পর্কে বলেনি। মহাপ্রভু এত বড় কথা কারোর সম্পর্কে বলেনি। কি বললো জানেন? হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, মানে আমার এখন প্রাণে বাঁচা ভার। আমি কদিন বাঁচবো আর জানি না, হরিদাসের জন্যই বেঁচে ছিলাম। এত বড় কথা বলছেন মহাপ্রভু। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এইবার ধেই গুরগুরে দাদা দাদ ধেনা দা, 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 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 3 লক্ষ বার। তাগরে দাধেই তাগরে দাধেই, আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এটা বাবাজি মহারাজের নিয়ম। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার, সেটা 3 বার মাতান। 3 রকমের বাজনায় 3 বার মাতান। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এবার সকল ভক্তগণ হরিদাসকে সমাধি সম্পূর্ণ করে একটা বেদি তৈরি করলেন। তারপর মহাপ্রভু কি করলেন জানেন? পুরীর মন্দিরে চলে গেলেন। জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে, জগন্নাথ মন্দিরের চারদিকে 4টে দরজা, তো সামনের দরজাটা প্রধান দরজা যেটা, সেটার নাম সিংহদ্বার। সেই সিংহদ্বারে সামনে মহাপ্রভু নিজে আঁচল পেতে ভিক্ষা করছেন। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই। আঁচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়, আচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে। আঁচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে। তোমরাই আচল ভরিয়া ভিক্ষা দেহ দয়া আমারে। আজকে আপনারা যে যা ভিক্ষা দেবেন, এই ভিক্ষা আমার ঘরে যাবে না, এই ভিক্ষা বরাহনগর পাঠবাড়ি আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এই ভিক্ষা স্বয়ং মহাপ্রভু করছেন হরিদাস ঠাকুরের জন্য। বরাহনগর পাঠবাড়ি থেকে প্রত্যেক বছর বরাহনগর পাঠবাড়ি থেকে যায় পুরীধামে হরিদাস ঠাকুরের উৎসব করার জন্য। সেই জন্য এই ভিক্ষা সেইখানে পাঠিয়ে দেওয়া হবে।
আজ বাবাজি মহারাজ এখন দিচ্ছেন ভগবান ভিখারি, ভগবান ভিখারি, আজ ভগবান ভিখারি, ভগবান ভিখারি, ভক্তের প্রেমে বাধা পড়ি, ভগবান ভিখারি, ভক্তের প্রেমে বাধা পড়ে ভগবান ভিখারি, ভক্তের প্রেমে বাধা পড়ি, ভগবান ভিখারি। ভক্তের প্রেমে বাধা পড়ে ভগবান ভিখারি। সবে বলো জয় 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 হরিদাস, সবে বলো জয় 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 হরিদাস। হরি নামের মহিমা দেহ করিলা প্রকাশ, নামের মহিমা দেহ করিলা প্রকাশ। জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস, জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি। নাম মহিমা প্রচার কারী, হরিদাস বলি হরি, নাম মহিমা প্রচারকারী। জয় হরিদাস বলি হরি নাম মহিমা প্রচারকারী, হরি নাম মহিমা প্রচারকারী। জয় হরিদাস বলি হরি নাম মহিমা মহিমা। প্রচারকারী, জয় হরিদাস বলি হরি। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, দাস আছিল পৃথিবীর শিরোমণি, আর সেহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী, সেহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী, আর সেহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী। বলো জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ। তোমরা সবে মিলে করো মনে প্রেম ভক্তি দাস, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাস। কৃপা করো হে, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। যেন বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে,